বাংলাদেশের ইসলামপন্থী স্বাধীনতাপন্থী আমার প্রাণ রহমান শাইখুল ইসলাম আল্লামা শাহ শহীদুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুর লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের মহাসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ শহীদুল্লাহ বাবনগরীর পক্ষ থেকে লিখিত বক্তব্য। সম্মানিত হাজিরিন, আজকে হেফাজতে ইসলামের এই মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে কষ্ট করে উপস্থিত হওয়ায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জালিম ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলে আমরা বিজয়ের স্বাদ লাভ করি এবং হারানো স্বাধীনতা ফিরে পাই, যা অর্জিত হয়েছে সহস্রাধিক প্রাণ ও অকল্পনীয় আত্মত্যাগের বিনিময়ে। স্বাধীনতা আল্লাহ পাকের দান। গত 15টি বছর যা থেকে আমরা বঞ্চিত ছিলাম, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 2013 সালের ছাত্র গণহত্যা, 21 সালের মুজিববিরোধী আন্দোলনের শহীদ, পিলখানা ও 36 জুলাই আগস্টের সমস্ত শহীদদের মাগফিরাত কামনা করছি। আহতদের জন্য মৌলপুরে মহান আল্লাহর দরবারে দোয়া করছি। প্রিয় তৌহিদি জনতা, আপনারা জানেন আমাদের দেশ এখন বহুমুখী সংকটে রয়েছে। সেই সাথে আগ্রাসী ভারতের ষড়যন্ত্র টেনে নেই, উপরন্তু মানবিক কর্মীদের নামে সাম্রাজ্যবাদীরা তাদের ভূরাজনৈতিক লড়াইয়ের সাথে আমাদের জন্মভূমি বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্রে বানাতে পরিকল্পনা করে যাচ্ছে। এমন অবস্থায় আমাদের জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করতে হবে। বাংলাদেশ নিয়ে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নানা সংকট মোকাবেলায় আমাদেরকে জুলাই আগস্টের মতো ইস্পাত কঠিন জাতীয় ঐক্য ও সংহতি আবার গড়ে তুলতে হবে। দেশের ইসলাম বিরোধী গোষ্ঠী আবার মোকাবেলা দিয়ে উঠেছে। সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশন কোরআন বিরোধী প্রতিবেদন দাখিল করেছে। সাম্রাজ্যবাদের ফানখোর কুখ্যাত নারীবাদীরা এদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, বিধিবিধান, ঐতিহ্য ও পরিবার কাঠামো ধ্বংস করার প্রত্যক্ষ পরিকল্পনা বাস্তবায়নে মারা গেছে। অন্তর্বর্তী সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এলনিবাদী গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এনজিওবাদী গোষ্ঠীর প্ররোচনায় এমন কোন অপকারী সিদ্ধান্ত নেবেন না যা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়। এক্ষেত্রে আমরা কোন ধরনের ছাড় দেব না। এই বিতর্কিত কমিশন ও কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অংশীদার আলেম ওলামার পরামর্শ নিয়ে নতুন কমিশন প্রদান করতে হবে। আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি, দেশের শিক্ষা মানুষকে আমরা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি বা বিশুদ্ধতার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন পাশ করতে হবে। 5ই আগস্টের এই বিজয়কে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে হবে। এমন একটি ন্যায় ভিত্তিক সংবিধান সরকার ব্যবস্থা করে আনতে হবে, যাতে করে এই বাংলাদেশের মাটিতে আর কখনো কোন ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়। আমরা এমন বাংলাদেশ করতে চাই যেখানে সংখ্যালঘু সহ সব নাগরিকের জানমালের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও কর্মকাণ্ডের অধিকার সুরক্ষিত থাকবে। কথা বলার স্বাধীনতা থাকবে, নাস্তিকতা ও মুক্তমানা হত্যার নামে তারা ধর্মীয় অনুভূতিকে আঘাত দেওয়ার সুযোগ থাকবে না। সংখ্যালঘুদের রাজনীতির পরিপাটা বাড়ানো যাবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এমন একটি বিবেক মুক্ত সমাজ রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে কাউকে খুন, জেল জুলুম ও পুলিশি নির্যাতন করা হবে না। গণহত্যার বিচারের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের কারান্তর বিচার করতে হবে। আমরা দেশে ন্যায় বিচার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই। পরিশেষে উলামায়ে কেরাম, ওলামা ও জনপ্রাণ তৌহিদের আজকের এই সমাবেশে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আমি হেফাজতে ইসলাম বাংলাদেশ।